বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো আর ভিউয়ার্স, আজকের কিন্তু সেই ভয়ানক দানব জিনের জঙ্গলেই কিন্তু আমরা আজকে আসছি। সেই ছোট্ট শিশুটার কথা না বললেই নয়। সেই ছোট্ট শিশুর কথা মনে হলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে। সেই বাচ্চাটাকে কিন্তু আমরা এখনও উদ্ধার করতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টার উপরে আসি, অবশ্যই সেই বাচ্চাটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেমন আল্লাহর রহমত জল থাকে। কাদের কবিরাজ কোনো জায়গায় হার মানেনি, এখানেও মানবে না। অবশ্যই আপনারা দোয়া করবেন যেন সেই ছোট্ট বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারি। আসলে প্রিয় ভিউয়ার্স, একটা বাচ্চা একটা মায়ের কাছ থেকে হারায় গেলে সেই মায়ের কান্না, একটা বাচ্চা একটা বাবার কাছ থেকে হারায় গেলে সেই বাবার কতটা মনের মধ্যে কষ্ট লাগে, আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখছি, না দেখলে আসলে ভাষা প্রকাশ করার জন্যই। সেই বাচ্চাটার জন্য আমাদেরও মন খারাপ। ইনশাআল্লাহ আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা আছি এবং উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার সাথে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আছে শেরিকুল ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর। আর আপনার মাঝে একটা নতুন মুখ আছে, সেই মুখটা সেই বাচ্চার বাবা। সেই বাচ্চার বাবা কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। আরেকজন আছে কাদের কবিরাজ, আপনাদের ভালোবাসার মানুষ। আসসালামু আলাইকুম। আপনি ভালোবাসার মানুষ, মনে একটু কষ্ট, কারণ তিনি কিন্তু এখনও সেই বাচ্চা সন্ধানটা কিন্তু এখনও সেইভাবে হাজির করতে পারে নাই। আসলে সেই জানবদিনের কাছে কেন পৌঁছাতে পারে নাই, তার মনের মধ্যে কষ্ট। কিন্তু তিনি বলছে সেই জানবদিনকে আটকায় ছাড়বে আর কি। সে বলছে বোতলে হলো তাকে আগুনে পুরাবো, তার মনে কষ্ট। তাকে ডাকা হচ্ছে, প্রতিদিন ডাকা হচ্ছে, পাঠাচ্ছে তার কাছের চেলাফেলা পাঠাচ্ছে। সে কতদিন নাই মানে বাঁচতে পারে সেই জিনিসটা আসলে আমরা দেখব, তিনি দেখবেন ইনশাল্লাহ। আপনার দোয়া এমন ভালোবাসা থাকলে আর আমাদের চ্যানেলটাকে প্রিয় ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে চারিদিকে ছড়াই দিবেন। আর কবিরাজ সাহেব কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি যারা শেয়ার আছেন, দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি জানি আপনারা ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আপনারা জানেন আমি অনেক দিন যাবৎ এই বাচ্চার জন্য খুব পেরেশানি হয়ে আছি, কিন্তু বাচ্চাকে আমি উদ্ধার করতে পারতেছি না। এত মাসুম বাচ্চা আমি আর কোনো দিন দেখি নাই বাবা। আপনারা দোয়া করবেন যাতে এই বাচ্চাকে আমি উদ্ধার করতে পারি। আপনারা দোয়া করলে আমি পারবই, ইনশাআল্লাহ আমি পারবো। আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন আমি এই বাচ্চাকে উদ্ধার করবই। কিন্তু অনেক ব্যথা পাইছি এই বাচ্চার জন্য আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাচ্চা দেখলে আমার কলটা ফাটে যায় বাবা, আমার কলটা ফাটে যায়। এই বাচ্চাকে আমি উদ্ধার করেই ছাড়বো। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করলে অবশ্যই আমি পারবো। আল্লাহ। প্রিয় ভিউয়ার্স, তিনি কেন এমন করতেছে, আসলে সেই মায়ের কান্না আর এই বাবার মনের কষ্ট, এই বাবার মনের কষ্ট। তিনি একবারে স্তব্ধ মারি গেছে। তার একটাই সন্তান এই জঙ্গলে খেলতে খেলতে হারায় গেছে, কি করে মনে বুঝ দিবে? সেই মায়ের কান্না দেখে কিন্তু আমাদের কবিরাজ সাহেব কিন্তু ভেঙে পড়ছে। আসলে আমি আগেই বলছি একটা কথা, একটা মায়ের কাছ থেকে একটা সন্তান যখন হারায় যায়, সেই মাটাই বোঝে তার সেটার যন্ত্রণা কতটুকু। আপনি করেন না, ইনশাল্লাহ সব কিছু সমাধান হবে। আর প্রিয় ভিউয়ার্স, তার বাবার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাচ্চাটাই জঙ্গলে খেলতে খেলতে হারিয়ে গেছে। আমার বাচ্চাটা আপনারা যে কোনোভাবে উদ্ধার করে দেবেন। আমি গরিব মানুষ, খুব অসহায় ভাই, সমস্যা নাই, উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ। তার বাবা, আমি বললাম না, স্তব্ধ মারি গেছে। বাচ্চা হারায় গেলে একটা বাবার কি হয়, স্তব্ধ মারি গেছে তিনি।
তিনি আসলে কথা বলার ভাষাটা তার বাজে নাই, তার ভাষায় হারিয়ে গেছে। ভাষাটাই হারিয়ে গেছে। ইনশাল্লাহ আপনার দোয়া করবেন যেন কবিরাজ সাহেব কিন্তু ভেঙে পড়ছে, আপনার দোয়া করবেন, আপনার দোয়া, মানুষের দোয়া বড় জিনিস, দোয়া করবেন তিনি যেন কোনো জায়গায় হার মানেনি, এই কাজে যেন না হার মানে, আপনার দোয়ার মধ্যে কিন্তু তার বিজয়, অবশ্যই দোয়া করবেন। আচ্ছা আর কবিরাজ সাহেব কিন্তু অনেক আগে আসছেন, তার আসনের কাজ কিন্তু গুছাই নিয়েছেন ইনশাআল্লাহ। আজকে সেই দানবজনকে হাজির করার চেষ্টায় তিনি থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন সেই দানবজন যেন আজকে হাজির হয় এবং সেই বাচ্চাটার লিগ্যাল সন্ধান যেন আমরা পাই। আমাকে এইগুলা দেবো নাকি গুরুজি? হ্যাঁ হ্যাঁ মোমরি জ্বালা দাও। প্রিয় ভিউয়ার্স, এরকম কাজ কিন্তু কবিরাজ সাহেব আজকে তার জীবনে মানে প্রথম। গুরুজি, হ্যাঁ এই ছোট বাচ্চার ঘটনা, প্রথম আসলে ছোট বাচ্চার ঘটনা অনেক কষ্টদায়ক একটা ঘটনা। ছোট বাচ্চা হঠাৎ করে খেলতে আসে উধাও হয়ে যাবে, এ কেমন কথা? তো মনসুর ভাই, জি ভাই। এই বাচ্চার বাবাকে ইয়া করেন, ওই বাড়িতে রেখে আসেন, এখানে থাকলে হয়তো সে ভেঙে পড়বে আরো। জি, পাশেই বাড়ি তো, আমি রেখে আসছি। তার মন খারাপ, এখানে রাখাটা ঠিক হবে না বাচ্চার বাবাকে, আপনি রেখে আসেন। ভাই আপনি মনসুর ভাই যার সাথে যান। আচ্ছা জাফর, জি গুরুজি, এখানে যাকে হাজির করি একটা মানব সন্তানের দরকার আমার, জি। একটা মানব সন্তান দাও আমাকে। আজকে আমি বসি। বসো, বিসমিল্লাহ কয় আসন সম্মান করে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তুমি রহমতের মালিক, তুমি রহম করো। আমি যেন আল্লাহ এই বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের জন্য দোয়া করবেন। আর যে জিনিস হাজির করে আমাদের শরীরে অনেক খারাপ জিনিস, অনেক কষ্ট দেয়, তো আমাদের জন্য দোয়া করবেন। হস্তির উপর তরিয়ার হস্তি গুম গুম করে গোয়াটা গুয়া তুমল পান্তা পাতে ডালে জন আমার কেউ কি করে রেজল কাদা লাগলো ওরা যেগুলো বিরাম তেল পাক পারা 18 গোড়া এই ঘোরা ঘুরে মেরে দিল, তীর করে পিছুটে দিল, তীরের উপর আজকে জাগর মূলা করে দিকে সোনানগর বাইন সোনানগর রূপের ফল বাইশ দিকে ধুয়ে হাল এই হাল তুল ফাল তুল সোনানগর তাকে তোলা বল বা দবের কানে কিনে আনতে মানে করতে গুরু সাহেব হিল তোলা কান 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 কান। হ্যাঁ বাবা চলে আসো, অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, বেশি জ্বালায় না বাবা, তুমি চলে আসো, আমি ডাকছি তোমাকে,
এই আসল সেই দানব দিনকে ডাকছি আমি, দেখি সে আসে কি না, না চলনা করে, আমি আজকে ওর দেখবো এটা। একটা কথা ছিল, এদিকে বিড়াল সাথে ঘুরে বেড়াতে ভয় ভয় করছে। কি? বিড়াল বিড়াল থাক থাক থাক, ও আসবেই, আমাদের রূপ দেখতে আসবে, অনেক সময় আসবে, আমি আসি, কোনো ভয় নাই। বিড়ালের দিকে আসুক। ওরা তো বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্যামেরা তো ওটাই দিও। দেখেন ওই এদিকে আছে, ওই দেখেন ভয়ানক। আয় আয়, কই যাস? এখানে আমি, আয় তো আমার কাছে, আয় 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 আয়, যা যা, তুই যা, তোর কামে তুই যা। কেমন করতে চাই গাছের গোড়া থাক, ওর কাজে ও রয়েছে, তোমরা ওর দিকে তাকাই ওই না। আয় আয়, চলে আয়, আইসুন তো, এখন হাজির হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, রাখো, ইয়ে করো না, তাফালি দেখাও না, ভয় করবে মানুষ। তুমি তো আসে আশেপাশে ঘুরতেছো, আমি জানি, আমি জানি যে তুমি ঘুরতেছো। আশেপাশে যাকে দেখছি হ্যাঁ, সে আমি না। ও রাখো, এই যে শোনো, তুমি যেখানে এসে ঢুকলা, আমার আসনের একটা সম্মান আছে। সম্মানটা দিছ? হ্যাঁ, তুমি হিন্দু না? তোকে সম্মান দেবো। হ্যাঁ, তুই হিন্দু না মুসলিম বলা বলা লাগবে না। তুই তাহলে কি করবি? হ্যাঁ, এটা জাতের পরিচয় আছে। কেন ডাকলি আমাকে? আমি ডাকছি, আমার কারণ আছে, আমি ডাকছি এই যে জন্য শুনবি, আগে জাতের পরিচয় দে, কোন জাত? কেন ডাকলি? জাতের পরিচয় দেবে না। তুই হিন্দু না মুসলিম? তোর জাত নাই? তোর জাত নাই? সব জাতিরই জাত আছে, কোন জাতের? তোকে বলবো কেন? আচ্ছা ঠিক আছে, না বললি, তুই না বললি আমার কিছু আসে যায় না, তুই কে? কিন্তু তুই বলবি, যখন তোকে শাস্তি দেবো তখন বলবি, এর আগে বলবি না। এখনো বল, সময় আছে। না, তুই কে? তোকে হ্যাঁ? বলবো। আমি কে পরে ঠিক পাবি, হালাম পরে ঠিক পাবি। সুযোগ পাইছি তোরা, সুযোগ আমি ছোটায় হারাবো। এই দেখ তোকে এখন, এই দেখ, বল, এখনো বল, সময় আছে। তোর গাও কিন্তু পুড়িয়ে সাফ হয়ে যাবি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই দেখ, দেখ 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 দেখ, বলবি 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 বলবি, হ্যাঁ বলবি, লে 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 লে, যা বল, তুই কে? হ্যাঁ, কে তুই? আরে আমি যাই হোক, তুই কে? তোর নাম কি বল? আমার নাম জানে তুই কি করবি? আরে দরকার আছে আমার, আমি যাক ডাকছি সেই না অন্য লোক, না অন্য জিন জিন্নাত, এই জন্য আমি বলছি। তুই তোর কাকে চাই? হ্যাঁ, আমি দানবের চাই, দানব। তুই দানবকে পাবি না। কেন পাবো? এই তাবালিং করিস না, শোন, এরম ভাব, আর কয়জন আসবি তোরা? ক। না অনেক। হ্যাঁ, তুই কয়জনকে চাস? আমি কয়জনকে চাই? তোরা তো এই স্বভাব কে, বাচ্চাটা নিয়ে গেছিস কি জন্যি? কিসের বাচ্চা? হ্যাঁ, কোন বাচ্চা? মানব সন্তান কেন নিস? সেটা জানে তুই কি করবি? ভদ্র ভাষায় কথা বল, না দেখছো লাঠি, লাঠি বাড়ি
সইকে ভালো ভাই এই যে চল বাচ্চা করতে আসছিস সেই কথা কও। তোকে শেষ করে দেবো, তুই চলে হ্যাঁ? যা। আমাকে শেষ করতে পারবি না, তোরাই শেষ হবি, তোরাই শেষ হবি। তুই আমাদের ক্ষমতা জানিস না। ও রু, তোদের ক্ষমতা আমি জানি, তোদের ক্ষমতা কদ্দূর আমি জানি। তুই আমাকে ছেড়ে দিয়ে দেখ, শোন তোর এই গন্ডিকার। আমার কথা শোন, তোদের ক্ষমতা তোদের না জানি। এখন রাত কয়টা বাজে? এই গভীর রাতে এখানে আসছি আমি। আমার যদি ক্ষমতাই না থাকবো, তোর টাইম খারাপ রে কবিরাজ, হ্যাঁ এই টাইমটা খারাপ তোর। আমার কোনো খারাপ নাই। তুই তোর লোকজন নিয়ে চলে যা, না হলে কেউ বাঁচতে পারবি না। শোন তোরা এই তুই আমাকে দেখে অনেক বড় ভুল করছিস। হাট! খবরদার আমাকে শোন, তোরা এই অপরাধ জগতে কতদিন ধরে আসো সেটা বল। আর এরকম হাজার হাজার বছর অপরাধ করি। এই এই অপহরণ কতদিন ধরে করিস? কয়টা করছিলাম ক? অনেক করছি, কিন্তু আমরা এই জায়গাতে এসে হ্যাঁ এই জায়গায় আমাদের শক্তি অনেক দ্বিগুণ করার জন্য হ্যাঁ আমরা সেই বাচ্চাকে অপহরণ করছি। শক্তি দ্বিগুণ করবি, বাড়াতে না পারলে শক্তি কিভাবে দ্বিগুণ করবি? তোকে তো বোতলে ভরবো। তুই আমাদের ক্ষমতা জানিস না। হ্যাঁ তোর যে অনুসারী ছিল পাখি, হ্যাঁ সেই পাখিকে আর দেখতে পারছিস না। শোন, সে পাখিকেও উদ্ধার করে আনবো আমি। পারবি না। আরে পারবো, আমি এই পারবো। পাখিকে অনেক দূরে আমরা রেখেছি। শোন শোন, এই পাখিকে উদ্ধার করতে হলে হ্যাঁ তোর জীবন বন্ধ যেতে পারে। আরে রাখ, আমার জীবন এত তামসা না যে আমার জীবন যে সেই ধ্বংস করবে। তুই চলে যা। আমার জীবন ধ্বংস করবো একমাত্র আল্লাহ, আর কেউ পারবে না। চিনি বুঝিস? এখন তোর শোন, তোরা এই জঙ্গলে কেন আসছিস সেটা বল। এই জঙ্গলে কেন আসছি হ্যাঁ। তুই সেটা জানিস। আমি তো জানি, তো তোরা আসলি কে? এটা তো তোদের জঙ্গল না? এটা আমাদের পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। এখানে আমরা হ্যাঁ থাকবো। হ্যাঁ মানব জাতি কেন আসবে? হ্যাঁ, কেন আসবে এখানে? এখানে মানব জাতির জায়গা, তোদের জায়গা এখানে না। হ্যাঁ, এটাই আমাদের জায়গা। তোদের জায়গা আলাদা করা আছে, আলাদা। আমরা যখন খুশি যেখানে খুশি যেতে পারি। হ্যাঁ মানব জাতি কেন আসবে এই জঙ্গলে? এই তোরা যে জিন্নাত জাত, তোকে কি মানব জাত দেখতে পারে? দেখতে পারে না। এই ধরনের মানব জাতি কেন আসে? তোরা আঘাত কেন করিস? কেন আসবে? আসবেই তো। আমরা তো তাদের সব সময় আমরা হাল করি না। হ্যাঁ আমাদের টাইম আছে চলাফেরার। হ্যাঁ সেই টাইমে আসলেই তাদের আমরা বিভ্রান্তি করি, ভয় দেখাই। এই! কেন আসবে? আলার কই বাচ্চা জানে, বাচ্চা বুঝে, বাচ্চা বুঝে না, বাচ্চার বাবা মা কি বুঝে না? বাচ্চার বাবা যে মা তো জানি না। time খারাপ। হেই! বাচ্চার বাবা মা জানি না। আর বাচ্চা এখানে ঘুরতে আইসা ওই বাচ্চার রাশি ভয়ানক রাশি। হ্যাঁ ওই রাশি আমরা অনেক দিন যাবৎ খুঁজছি। আমরা ওই বাচ্চাকে পেয়ে খুব আনন্দিত। বাচ্চা কিচ্ছু করতে পারবি না। পারবো। তোরা তুই কইছস- কিছুই করতে পারবি না। শোন শোন, তোরা কইছ উৎসবে ওই বাচ্চা যে আনন্দ করবি। সামনেই আমাদের উৎসব, কিন্তু এই উৎসব কোন দিন আমরা জানি না। আমাদের একজনই জানে, কেলা আমাদের এখানকার যে মহারাজ, তার ডান হাতি জানে যে কবে উৎসব। ও তুই আমাকে যেতে দে। তাহলে 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 এই যেতে দে। যাবি কেমনে? যেতে দে। যেতে পারবি না, যেতে পারবি না, পূর্বী আমি জানি তুই কি বাঁচাতে দিদি? পারবি না। আমাকে মরবি, ঠিক কর। মরবি। আছে। এই, হাত পুড়িয়ে যাবে। এই ভালো আছে। আচ্ছা শোন, আমার কথা শোন,
তাহলে তোদের আর একজন গুরু আছে, হ্যাঁ, ওই দানবদিনের ডাইন হাত, জি হ্যাঁ, জি ওরে বাপরে, হ্যাঁ, আমার তো খুব ভালো করলি তোরা। এতদিন তুই যাদেরকে হাজির করেছিস, হ্যাঁ বন্দি করেছিস, হ্যাঁ, তাদের সর্দার আমি। তাদের সর্দার আমি, তোকেও সর্দারি ছুটে হারাবো আজ, এই যে আজকে ছুটে হারাবো। এই না, হ্যাঁ, আমাকে যেতে দে, হ্যাঁ, যেতে দে। তো যা, তোর ক্ষমতা তাহলে যা। পারবি না, পারবি না, মরবি, মরবি, পুড়ে মরবি, এই পুড়ে মরবি। এই না করলাম আমি, এবার কিন্তু আমি ঠিক করবো না। হ্যাঁ, কে? কে? দেখুন কথা বলে শুনিস না, হ্যাঁ? এই যে, এই যে, উঠ, 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 উঠ। শোন, 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 আমি যতক্ষণ না ছাড়বো এতক্ষণ তুই যেতে পারবি না, হ্যাঁ? এখন শোন, তোর কথা শুনবো। শুনবি আমার কথা, শুনবি? তাহলে ক্ষমতা দেখছিস তো একটু? হ্যাঁ, তোর অনেক ক্ষমতা। আচ্ছা, বাচ্চা কি সুস্থ রাখছিস না অসুস্থ সেটি শুনবো আগে, বল। সুস্থ আছে, সুস্থ আছে, হ্যাঁ, রাখ। হাট। হুমকি দাস কে? বাচ্চা সুস্থ আছে, আমি জানতেছি সুস্থ আছে, আমি দেখছি সুস্থ আছে, আমি বুঝতেছি সুস্থ আছে, কিন্তু তোরা ওই উৎসবের আগে ওই বাচ্চার ক্ষতি করবি না, এটা আমি জানি। তুই জানিস রে, হ্যাঁ? প্রশ্ন করিস কেন? প্রশ্ন তো করবোই আমি, আমার সুদ করা দরকার সুদ করবো। আমার পাখি আটকেছিস তোরা, আমার খবরের মানুষ খবরের জিনিস হারায় গেছে। ওই বাচ্চার আগে পাখি শেষ করবো। না, পারবি না, পারবি না, ওই হলুদ রঙের পাখি ও শেষ করতে পারবি ওই না। পাখির জন্য হ্যাঁ, আমাদের অনেক লোককে তুই বন্দি করছিস। আরো করবো, আরো করবো, তোকেও আজ বন্দি করবো আমি, তোকে বন্দি করবো। এখন শোন, তাহলে কথা বুঝে কবি, মিথ্যে কথা ছলনা করবি না, ছলনা করলে তোকে কিন্তু আমি ছাড়বো না, হ্যাঁ? ওই যে তোর সেই সর্দার, এই সর্দারকে আমি কিভাবে হাজির করব সেটা বল। ওই যে সব দেখতেছি, আমি বলবো না। হ্যাঁ, দেখ দেখ দেখ, শোন, 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 এই শোন, আমি বলি শোন, আমার এই যে আমার আশিকল চেহারা দেখে গেছে, বিলাই সাইজে আসে চেহারা দেখে গেছে, তুই ওদেরকে সারা সরা, খবর নাই ও। নাহলে নাহলে বলবো না। শোন, যে আসছিল সে কি এখন আছে? দেখ তো, দেখ, দেখ আছে নাকি? নাই, নাই, একজনও নাই, এই যে, এই যে সব বিদায় করছে, এই যে একজনও নাই, একজনও নাই, একজনও নাই। হ্যাঁ, শোন, যে আসছিল সে আমাকে দেখে ভয় পাওয়া গেছে, ভয় পাওয়া চলে গেছে। দেখ, দেখছস এত রাতে, এত রাতে, এত রাতে বিড়াল এখানে কেন আসবে? তাহলে বুঝ কি রাইছিল? বিড়াল, হ্যাঁ, বিড়াল আমি পাঠাইছিলাম তুই? যে এখানে কে আসছে, হ্যাঁ, দেখে আয়। আচ্ছা, ওদের দেখে নিয়ে শনি কত মারছে, আর নাই, আর নাই, আমাকে দেখে ভয় পাইছে। আমাকে বন্দি করার পরই হ্যাঁ, সে ভয় পাইছে। হ্যাঁ, এখন এখন শোন, হ্যাঁ, বল। এখন বল ওকে কিভাবে আমি হাজির করতে পারবো, কি বলে ডাকলে হাজির হবে? আমি আমি বলতে পারি, হ্যাঁ। কিন্তু আমার কোনো ক্ষতি করবি না তো? না, ক্ষতি করবো না, ক কথা দে। কথা দিলাম। আগে ভালো করে চিন্তা ভাবনা কর, ফাউল কথা কবি না কিন্তু, আমি আর এখানে ঘুরতে পারবো না। বলবো, বলতেছি, বল। আমাকে সময় দে। আমি তোকে যে এখানকার মহারাজ হ্যাঁ। তার কথা বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু তার ডান হাতের কথা বলতে পারবো। আর ওইটি বললেই সারবো, ওইটা বললেই আমি ঘুরা কিন্তু পাবো। তুই আমাকে কথা দিয়েছিস, হ্যাঁ,
আমার কোনো ক্ষতি করবি না। না না না, ক্ষতি করবো না, যা তুই ক। তুই আমাকে এই এদের ছায়া ছেড়ে হ্যাঁ। অনেক দূরে পাঠিয়ে দিবি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক দূরেই পাঠিয়ে দেবো। কারণ তারা অনেক ভয়ঙ্কর জিন্নাত। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মাতার দানব জিন অনেক ভয়ঙ্কর, এটা আমি জানি। হ্যাঁ, এখন বল, তোর ক্ষতি হবে না, আমি আছি। তোকে বিশ্বাস করে হ্যাঁ আমি বলছি, হ্যাঁ বল। বল বল। তাড়াতাড়ি বল। আচ্ছা, তুই যোগাযোগ করে নে ভালো করে। হ্যাঁ তাকে হাজির করতে হলে হ্যাঁ তোর কাছে হ্যাঁ এই দরবেশ হুজুরের হ্যাঁ যে তসবি আছে হ্যাঁ হ্যাঁ, সেই তসবি পরে এটা হ্যাঁ, সেই হ্যাঁ। তসবি পরে হ্যাঁ 3 বার ভু দিবি, হ্যাঁ। ভু দিয়ে মাটিতে 3 বার থাপড় দিলেই এই মহারাজের সাথে যে একবারে নিকটতম কাছের হ্যাঁ, যে হ্যাঁ। জিন্নাত আছে হ্যাঁ সেই জিন্নাত হাজির হবে। ভুল করলে আসবে না, অন্যজন আসবে। তাহলে ওর টিভি তথ্য পাওয়া যাবে। তার কাছে ওই বাচ্চার আর কি করে সর্দারকে ডাকবি হ্যাঁ, এই হ্যাঁ। তথ্য তার কাছেই আছে। আহ, আমার দ্বারা সেটা বলা সম্ভব না, আর জানিও না। আচ্ছা যাক, উদ্ঘাটন তো পাইলাম, যেভাবে হাজির করার আগে আমি করব। আচ্ছা আমি একটু না, দেখি। তুই যেভাবে হাজির করতে যাবি হ্যাঁ সেভাবে পারবি না। আমি যেভাবে বললাম ওইভাবেই করব, সেভাবেই হাজির করতে হবে। ওইভাবেই করব। আচ্ছা তুই যে মিথ্যা বললি না, ছলনা করলি, আমি একটু দেখে নেই। তুই আমাকে সরা এখান থেকে, না হলে আমাকে নিয়ে যাবে। রাখ রাখ রাখ, এই যে আচ্ছা আমি দেখলাম তুই কথা বানোয়াট কথা কস নাই, ফাউল কথা কস নাই, ঠিকই আছে। এখন আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই সয় সম্মান মতো চলে যাবি। আমি এই লাঠির মাথায় 3টে টুকা দেবো, তখন তুই চলে যাবি। আমার ভুল হলে ক্ষমা করবেন, আপনি অনেক বড় কবিরাজ। হ্যাঁ ধরো 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 ধরো। তুমি তো হটাও, একটু হটাও হটাও হটাও, সমস্যা হতে পারে। আচ্ছা এই যে তুমি ওই যে একটু পানি ছিটে দাও, তাহলে সমস্যা আর হবে না। দেশের গেলে দেখলে একটু পানি দেওয়া লাগবে, পানি না দিলে হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন আসল তত্ত্ব পাওয়া গেছি। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ বাচ্চাকে আমি উদ্ধার করেই ছাড়ব। আমি বাচ্চার মুখের দিকে তাকায় আমার আর কিছু সহ্য হচ্ছে না, আর ছেলের ওই বাচ্চার বাপ তো এখানে থাকতেই পারলো না, কথাই বলতে পারে নাই সে।
আপনারা বোঝেন, একটা ছেলে একটা বাচ্চা যদি মা বাপের কোলে তিন চলে যায়, নিয়ে যায়, হারায় যায়, তাহলে তাদের কেমন লাগে? আপনারা যদি দোয়া করেন আর আপনারা যদি আমার সহযোগিতা করেন, তাহলে আমি উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। এখন যাবো, যদি কিছু বলো তো বলো। প্রিয় ভিউয়ার্স, আমি অল্প একটু কথা বলবো। সেই কথাটা হলো, অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কাম্য করতেছি, যেন সেই বাচ্চাটাকে আমরা দ্রুত উদ্ধার করতে পারি। ইনশাল্লাহ মনের মধ্যে আজ একটু ভালো লাগতেছে, তার ডান হাত পর্যন্ত আমরা আগাতে পারেছি। ইনশাল্লাহ আমরা তার সন্ধানও পাবো, সেই দানবের সন্ধানও পাবো। দানবের কাছাকাছি কিন্তু আমরা চলে গেছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন সেই দানবজনকে ধরতে পারি, আর সেই বাচ্চাটাকে তাড়াতাড়ি যেন উদ্ধার করতে পারি। তারা বলছে, সেই ভয়ঙ্কর জিন কিন্তু বলছে তাদের একটা মহা উৎসব আছে, এই উৎসবের আগে তাকে অবশ্যই উদ্ধার করতে হবে, না হলে তাকে বলি দিয়ে তার তাজা রক্ত খাওয়াবে তারা। কিন্তু সেটা আমরা হতে দেব না ইনশাল্লাহ। কিন্তু আপনারা দোয়া আমি- করবেন। জি, কিন্তু আমি তো হতে দেব না ইনশাআল্লাহ। কিন্তু আমি জানি উৎসবের আগে ওরা কোনো ক্ষতি করবে না বাচ্চার। ওরা যেভাবে যত্ন দিয়ে রাখার দরকার সেইভাবেই রাখবে। ওদেরও মনের মধ্যে মায়া দয়া আছে কিছু, এটা আমি জানি। কিন্তু ওরা এই অপকর্ম কাজ অনেক জায়গায় করে থাকে। কোনো জায়গায় ধরা খায়, কোনো জায়গায় খায় না। কিন্তু আমার কাছে ধরা খাইছে, আমার কাছে আমার বাচ্চা রাখতে পারবো না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করলে আমি বাচ্চাকে ছোটায় নিয়ে আপনাদের সামনে দেখাবো ইনশাআল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা একটা কথা বলেছেন, সেই দানবজিনকে যেন আমরা বন্দি করে কুবের সাহেবের কাছে রাখি। অনেকেই কমেন্ট করছে যেন ওই দানবজিনকে আমরা ভালো কিছু কাজের জন্য আমরা তাকে তা ব্যবহার করতে পারি। আমরা অনেকে কমেন্ট করছেন, ইনশাল্লাহ দোয়া করবেন। কুবের সাহেব কিন্তু সেই চেষ্টাতেও আছেন, তার কাছে অনেক কিছুই আছে। ওই দানবকেও বশ করার জন্য তিনি চেষ্টায় আছেন। কিন্তু আমি জানি জিন্নাত জাতের মধ্যে দানব জিনই হলো বড় মারাত্মক জিন। আমি যদি কোনো প্রকারে তাকে আমার সাথে আনতে পারি আমার দলে, তাহলে মনে করবেন যে আমি অনেক ভাগ্যবান, অনেক আমার ভাগ্য ভালো। আর না পারলে তো আপনারা দেখবেনই, কিন্তু আমি চেষ্টা করবো আমার সাথে রাখার জন্য। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে বসতে পারি। অতি ঠান্ডা আর গলার সুর ডেবে গেছে, কিন্তু এই বাচ্চার জন্য না এসে আমি পারলাম না। বাচ্চার জন্য আমার হৃদয়, বুক সব ফাটে যাচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।